মস্ক করার পর অর্থাৎ রিভাইজ দেওয়ার পর আপনারা তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজাদির কোরআনের আলোকে সহি শুদ্ধ তেলাওয়াতের আজকে আমরা মাখরাজের মধ্যে এই কোরআনে পাক সহি শুদ্ধরূপে তেলাওয়াত করা, সেটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 13 নম্বর মাখরাজ, 13 নম্বর ফা জাল জোয়া, এই তিনটা জাল। 13 নম্বর মাখরাজ হচ্ছে ফা জাল জোয়া। একটু খেয়াল করবেন, ফা জিব্বার আগা, এই যে জিব্বা, আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি, এই জিব্বার আগা, জিব্বার আগা উপরে বড় বড় দুইটা দাঁত আছে, এই দুই দাঁতের আগার সাথে লাগবে একদম এভাবে। সা নরম, একদম নরম। সা 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 সি সি সু সা সি সু আস ইস উস। এখানে সিন এবং সোয়াদ এগুলোর আওয়াজ আসতে পারবে না, মনে রাখতে হবে, একদম নরম। যেমন নাকি আমরা বলি সুম্মা 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 সুম্মা, সা সা সি সু সান সিন সুন। কোরআন শরীফের মধ্যে যত সুম্মা আছে সবগুলা একটু খেয়াল করে বললে সুম্মা 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 এভাবে বললে হয়ে যাবে। এরপরে রাল রাল, একই মাখরাজ, অর্থাৎ জিব্বার আগা ওই উপরে দুই দাঁতের আগার সাথে। রাল 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 নরম। রাল রালিকা রালিকা, আমরা বলি জালিকা, এটা জালিকা হবে না, আজ্জা ওয়া জাল্লা হবে না। বিভিন্ন আমরা যেগুলা অক্ষর, আমরা হরফ যেগুলো আমরা মস্ক করছি সেগুলো একটু আমরা আবার মিলাইতে হবে, তখন আমরা দেখতে পাবো আমাদের কিভাবে আদায় হচ্ছে। যেমন রালিকা আল্লাযীনা, আল্লাহ জিনা নাও, আল্লাযীনা, একটু জিব্বা বের করলে অর্থাৎ উপরে দুই দাঁতের আগার সাথে জিব্বার আগা লাগলেই ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। আল্লাযীনা যালিকা যালিকাল্লাযী, এইভাবে নরম। এরপরে জোয়া, জোয়াটা হবে একটু গোল, জোয়ার আওয়াজটা একটু গোল হবে। যেমন ওয়া ওয়া ওয়া, তাও একই মাখরাজ, জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। ওয়া 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 যালিমিন যালিমিন যালিমিন, আযলামু আযলামু আযলামু, ইযলামা ইযলামা, এই জোয়ার আওয়াজটা একটু গোল হবে, তখন আমাদের মাখরাজ আদায় হবে, সহি শুদ্ধ তেলাওয়াত হবে। তাইলে সা রাল র, আমরা 13 নম্বর মাখরাজ শেষ করেছি। মস্ক করার পর অর্থাৎ রিভাইজ দেওয়ার পর আপনারা তেলাওয়াত করবেন।